আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে গিয়ে ২৫০০ উপজেলা গোপালদি বাজার। এই সেই বাজার যে বাজারে ছোটোবেলা বাবার হাত ধরে আসতাম। আর একমাত্র এই বাজারে আসার জন্য একমাত্র রাস্তায় ছিল নদীপথে, যেটা নৌকা করে আসতে হতো আমাদের। আর বিশেষ করে একটি কথা না বললেই নয় যে আমাদের বাহাইচর গ্রামের শতকরা ৯৫% মানুষই বড় ধরনের অনুষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে যদি বেশি পরিমাণ যদি বাজারে সদার দরকার পড়তো, তাৎক্ষণিক কিন্তু এই গোপালদি বাজারে আসতো। তবে আমাদের জন্য একটি সুবিধা ছিল, সেটা হলো গিয়ে নৌপথ। কারণ আমাদের গ্রাম হলো গিয়ে চর অঞ্চল, যেখান থেকে আমরা নৌকাপথে আসলে আমাদের থেকে সবচেয়ে ভালো হতো। কারণ এখানে নৌকা ভিড়ানোর মতো ওইরকম ঘাট ছিল, এখনও আছে, তবে এখন আগের মতো আর নৌকা করে মানুষ যাতায়াত করে না। কারণ মানুষ সময় সাশ্রয়ী চায়, মানুষ টাকার চিন্তা করে কম, কিন্তু সময় বাঁচাতে চায় সকলেই। তবে এই সে বাজার যে বাজারে ছোটোবেলা বাবার হাত ধরে আসলে চিন্তা করতাম যে যদি একবার আব্বার হাত যদি ছাইড়ে দেই আর অলিগুলিতে ঢুকে যায়, তাহলে আর বাবার বিচারে পাবো না। কারণ এত অলিগলি আমার দেখা মতে, এত অলিগলি আমি ঢাকা শহরে হয়তো এত অলিগলি নেই। ওরে বাবা, আপনারা যাবেন একটু এদিক গলি, ওই দিক গলি, ওই দিক গলি, ওই দিক গলি, মানে চতুর্দিক দিয়ে রাস্তা, মানে রাস্তার কোনো শেষ নেই, চতুর্দিকে রাস্তা। তবে আজকে দীর্ঘদিন পরে আসলাম এই গোপালদি বাজারে। তবে আজকা ভালো লাগার সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে গিয়ে রাত্রের বেলা আসছি, মানুষের আনাগোনাটা একটু কম, ওইরকম মানুষের কোলাহল নেই। আর বাইকে করে ভিডিও করা তাও ভালো লাগছে। অনেকদিন পরে বাজারে আসছি, এখন বড় হয়ে গেছি, এখন আর সমস্যা নেই। অলিগলি যাই হোক যেতে পারবো, এমনকি বাজার থেকে বের হতে পারবো, কোনো সমস্যা নেই। তবে ভাবলে এরকম যেন হাসি পায় যে ছোটোবেলা অনেক ভয় পাইতাম এই গোপালদি বাজারে আসলে। আর এই গোপালদি বাজারে আসলে ভয় পাওয়ার মূল কারণ হলো কিন্তু এতগুলো গল্লি, কেন কোন গল্লি দিয়ে যাই আবার কোন গলি দিয়ে ঢুকতেছি, বলাই বাহুল্য, অসম্ভব। গলিগুলা চিনে রাখা এবং কি মাথার মধ্যে সেভ করাটাই কষ্টদায়ক। তবে এখন অনলাইনের যুগ, হারানোর সম্ভাবনাটা খুবই কম থাকে। কিছু হলেই কিন্তু ফেসবুকে একটা আপলোড, একটা পোস্ট, যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো কিছু হলেই ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে অনেক ক্ষেত্রে অনেক কিছু সহযোগিতা পাওয়া যায়, খুঁজে পেতে অনেকটাই সুবিধা হয় আর কি। তবে আজকে গোপালদি বাজার আসলাম, তবে সেই ছোটোবেলা কত মনে পড়ে গেল, যাহারে কি ছোটোবেলার দিনগুলো কাটাইলাম। এই বাজারে আসলে এতটা ভয় পাইতাম। আর আপনারা অনেকে জানেন, বিশেষ করে আমাদের গ্রামের কথা বলতেছি, আমাদের গ্রামের অধিকাংশ মানুষই এই গোপালদি বাজার এখনও আসে। তবে মাছ বিক্রি করার জন্য এটা কন্টিনিউ আসে, এখনও আসে। আমাদের গ্রামের মানুষ এখনও গোপালদি বাজার আছে প্রতিদিন সকাল সেই ভোর 7টা বাজে, বিশেষ করে 6টা বাজে আমাদের এখান থেকে রওনা দিয়ে দেয়। এখনও নৌপথে কম আসে, তবে গাড়ি দিয়ে চলে আসে, কারণ এখন রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে। অনেকটা বলতে উন্নতির শেষ নেই, আগের দিন থেকে এখন অনেকটা উন্নত হয়েছে, যে কারণে মানুষ নৌপথে খুব কম আসে, গাড়ির মাধ্যমে বেশি আসে। তবে আমাদের এলাকার যত মাছ ব্যবসায়ী আছেন তারা বিশেষ করে নৌকা দিয়ে আসে। তবে এখনও কিন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে বড় ধরনের অনুষ্ঠান হলে আমরা এখনও সেই অতীতের মতো এই গোপালদি বাজার ছুটে আসি গোপালদি বাজার থেকে বাজার করার জন্য। কারণ এখানে অনেক বাজারই সস্তায় পাওয়া যায় এবং কি সুলভ মূল্যে পাওয়া যায় আর কি, এই কারণে আসা।